প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাহিরে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে জানেন যে গরিবের হজের দিন শুক্রবার আমি নামাজে গিয়েছি। হঠাৎ মুয়াজ্জিন সে বলল যে একজন অসহায় মানুষ এসেছে, তার চিকিৎসার জন্য টাকা দরকার। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমি গ্রামের অসহায় হতদরিদ্রদের নিয়ে কাজ করি এবং যার টাকার অভাবে চিকিৎসা হয় না আমি তাকে সহযোগিতা করে থাকি। এই ঘটনাটি শোনার পরে আমি আর চুপ থাকতে পারিনি। আমি কিন্তু অলরেডি তাকে নিয়ে এসেছি এবং আমার পাশে দেখতে পাচ্ছেন সেই ভাইটি। আমি তার কাছে শুনবো আসলে কিভাবে তার হাতটি ভেঙেছে এবং কি অবস্থানে আছে, তার চিকিৎসা আমি ওনার কাছে এখন শুনবো। আচ্ছা, এই যে আপনার হাতটা ভাঙছে, কিভাবে ভাঙছে? ভাই মিক্সার মেশিনে পেনে মত গেছিল, যায় না আমার হাতটা গুঁড়ো হয়ে গেছে, আমি দিশা পাইনি, বেহুশে পড়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা, ওই অবস্থা তুলে নিয়ে আবার 13,000 লাগছে। আচ্ছা আচ্ছা, আর নিয়ে সাপটা করে জব দিছে যে পারলাম না আমরা। আচ্ছা, যাই হোক, পরে আপনি কোন জায়গায় অপারেশন করছেন? বগুড়া। করার পরে এখন কি রড দেওয়া আছে? হ্যাঁ, এখানে রড আছে একটা। কতদিন হয় ঘটনা? কতদিন? 2010 মানে গত বছর? গত বছর। যাই হোক, এখন আপনি এই যে কি বলতে চাচ্ছেন আমার কাছে, আপনি কি চান? ভাই আমার কিছু সাহায্য করেন, আমি রডটা বাই করে নিয়ে আসি। আচ্ছা, যাই হোক, আমি ক্ষুদ্র মানুষ, আপনাকে দেওয়ার মতো আমার হয়তো ওরকম সামর্থ্য নেই। যতটুকু পারি আপনাকে দেব। আর আমার কিছু বন্ধু আছে দেশ এবং দেশের বাহিরে, তাদের কাছে আপনার চাওয়া কি? চাওয়া ভাই আমি কিছু চাবো যে আমার রডটা বাই করে, ভাই আপনারা কোনো সাহায্য করেন আমার। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পেলেন আমার বিদেশি এবং দেশি যে সকল বন্ধুরা আছেন তাদের কাছে আমি আর্জি জানাই, এই অসহায় মানুষটি, তার এই হাতের যে সমস্যা, এই সমস্যা নিয়ে সে কাজকর্ম করতে পারে না। আপনারা জানেন যে আমাদের শুধু ফ্যামিলি না, নিজেরও অনেক কিছু প্রয়োজন হয়। তো আমি শুধু তার দিকটা দিয়ে চিন্তা করব না, তার তো একটা ফ্যামিলি আছে, তার বাচ্চা কাচ্চা আছে, তার ওয়াইফ আছে। সে শুধু খায় না, অসহায়, তার সাথে কিন্তু ছেলে পেলেও আছে তার। তো আমি আপনাদের কাছে একটা আর্জি জানাবো যে উনি যেন আপনাদের সহযোগিতার মাধ্যমে তার এই হাতটার চিকিৎসা করতে পারে। আপনারা অবশ্যই তার জন্য 1 টাকা হলেও দেওয়ার চেষ্টা করবেন। আমি স্ক্রিনে বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দিয়ে দেব, আপনারা যাই পারেন ওনাকে দেওয়া হবে এবং আপনারা দিবেন। আমার তরফ থেকেও একটা অ্যামাউন্ট তার জন্য থাকবে। সে যেহেতু বলেছে ঈদের পরে ডাক্তারের কাছে যাবে, আমি তাকে সময় মতো টাকাটা দিতে চাই। সহযোগিতা করুন এবং হাফিজ ব্লগের জন্য দোয়া করুন। আমি যেন সারা জীবন অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে পারি, মৃত্যুর আগের দিন পর্যন্ত অনাহারীর মুখে খাবার তুলে দিতে পারি, তারপরে যেন আমার মৃত্যু হয়। তো প্রিয় বন্ধুরা, কথা বাড়াবো না, আজকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।